আসসালামু আলাইকুম গাইস। তো এবার রান্নাঘরে আমি রুজি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির ক্যারামেলের পুডিং। এই পুডিংটা খেতে এতটাই সুস্বাদু হয়, একবার যদি বানিয়ে খান তার স্বাদ কখনো ভুলবেন না। আর যাদেরকে খাওয়াবেন তারা তো আপনার অনেক প্রশংসা করবে এবং কি তা এই পুডিংয়ের রেসিপিটাও জানতে চাবে। আপনারা চাইলে ঈদের স্পেশাল হিসেবে ঈদের দিন এই ডেজার্টটা রাখতে পারেন এবং কি চাইলে রমজান মাসে ইফতারি টেবিলেও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এবং কি শবে বেরাতের দিনও মেহমান আপ্যায়নের ভিতরেও এই ডেজার্টটা রাখতে পারেন। ডেজার্টটা খেতে অনেক অনেক সুস্বাদু হয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি আপনার এই রেসিপিটা ভালো লাগবে, একবার হলেও বানিয়ে খাবেন। তাহলে চলুন দেখে আসি রেসিপিটা। প্রথমত পুডিং বানানোর জন্য আমি ক্যারামেল বানিয়ে নিব। তার জন্য প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। চিনিটা আমি ক্যারামেল করে নিব, এখানে কিন্তু কোনো পানি দেইনি, শুধু জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখা যাবে চিনিটা গলে আসতেছে। এখন আমি একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। তো দেখেন ক্যারামেলের কালারটা কিন্তু হয়ে আসতেছে, কিন্তু চিনিটা কিন্তু পুরোপুরি গলেনি। এখন এভাবে নেড়ে চিনিটা গলে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়ার পরেই দেখেন ক্যারামেলের কালার কিন্তু চলে আসছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে। আমি তার চেয়ে আর বেশি কালার আনবো না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, তখন আবার পুডিংটা খেতে তিতো হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখেন এরকম দলা পেকে আসবে, কিন্তু ভয়ের কিছুই নেই। কিছুক্ষণ এভাবে নাড়ার পরে কিন্তু আবার গলে ঠিক হয়ে যাবে। এই তো দেখেন গলে গেছে। এখন আমি এই ক্যারামেলের পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি। সুজির আর পানির মাপটা কিন্তু ঠিক রাখবেন, তাহলে কি হয় সুজিটা একটু দানাদার হয় আর খেতেও মুখে লাগে, তখন ভালো লাগে। আর যদি পানির পরিমাণটা বেশি দেন তখন কিন্তু অনেক সময় নিয়ে জাল করতে হবে, তখন সুজিটা গলে একদম আঠালো হয়ে যাবে, তখন আর খেতে মানে ওরকম দানাদার লাগবে না। তো এখন আমি অনবরত নেড়ে আঠালো করে নিব। কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু সুজিটা অনেকটাই আঠালো হয়ে আসবে। তো দেখেন সুজিটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। তো প্যান থেকে কিন্তু উঠে আসতেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে শাহি শাহি ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলাপ জল। গোলাপ জল আর ঘিয়ের ফ্লেভারটা এই পুডিংয়ের ভিতরে মানে দারুণ হয়। আপনারা অবশ্যই যদি পুডিংটা বানান তাহলে গোলাপ জল আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এতে এখন আমি অনবরত নেড়ে আর একটু শক্ত করে নিব। তো দেখেন শক্ত হয়ে আসছে, প্যান থেকে কিন্তু উঠে আসতেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি সেট হতে দিব সুজিটা, সেই বাটিতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি চেপে চেপে সেট করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করবেন, ঠান্ডা হলে কিন্তু ততটা মানে ফিনিশিং আনতে পারবেন না, তখন মানে শক্ত শক্ত হয়ে আসবে। তো চেপে চেপে আমি সেট করে নিচ্ছি। আমি 2টা বাটিতেই এভাবে সেট করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ লিকুইড দুধ, আর দুধটা হতে হবে ফুল ক্রিম। এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি একটা ডানু ক্রিম, আমি ফুল একটা ডিব্বাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিলে কালারটাও খুব সুন্দর হয়, আবার সুন্দর একটা মানে ফ্লেভারও আসে। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু এখনও চুলায় আগুন দেইনি, যখন ভালোভাবে মিশানো হবে তখনই আমি আগুনটা দিয়ে দিব। তো চুলায় আগুন দিয়ে মানে মিডিয়াম আঁচে রাখবো। আমি মিডিয়াম আঁচে পুরো রান্নাটা করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, তাতে করে মিষ্টি খাবারের টেস্টটা ভালো আসে। এখন আমি অনবরত নাড়তে থাকবো। যদি অনবরত না নাড়েন তাহলে কিন্তু নিচে লেগে যাবে।
এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলাপ জল দিয়ে এখন আমি ভালোভাবে এখন শুধু অনবরত নাড়তে থাকবো। যখন দুধটা গরম হতে থাকবে তখনই কিন্তু আস্তে আস্তে আঠালো হতে থাকবে। তো দেখেন এরকম আঠালো হচ্ছে। এখন শুধু অনবরত নাড়বো আর ক্রিমটাকে আঠালো করে নিব। তো দেখেন আঠালো হয়ে গেছে। আমি আর আঠালো করব না, এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই আঠালো হয়ে জমে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন গরম গরমই আমি নামিয়ে সেই সুজির উপরেই সেট করতে দিচ্ছি। এই তো 2টা বাটির উপরেই কিন্তু আমি এভাবে সেট করতে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিব। এই ডেজার্টটা খেতে অসাধারণ মজার হয়। আপনারা যেই কোনো অনুষ্ঠানে বা যেই কোনো মেহমান আপ্যায়নে কিন্তু এটা রাখতে পারেন। আর যাদেরকে খাওয়াবেন তারা দেখবেন আপনার অনেক প্রশংসা করবে। আর রেসিপিটা জানতে চাবে। এতটা টেস্টি আর এতটা মজার হয়। অবশ্যই এবার শবে বেড়াতে বা ঈদে রোজার ভিতরেও আপনারা এই ডেজার্টটা রাখতে পারেন। ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অনেক ভালো লাগে। আমি কিন্তু কথা বলতে বলতে কিছুটা বাদাম কুচি আর উপরে কোকোনাট ড্রাই কোকোনাটটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে। আপনাদের পছন্দ মতো করে আপনারা সাজিয়ে নেবেন। এই তো দেখেন এখন কিন্তু গরম গরমই অনেকটা জমে গেছে, আর ফ্রিজে 2 ঘন্টা রাখার পরে কিন্তু আরও একদম শক্ত হয়ে যাবে। আশা করি ডেজার্টটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় বানিয়ে খাবেন।